সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে একজন মানুষ জন্ম নেওয়ার পর যখন সে বড় হয় তখন তার অধিকার রয়েছে শিক্ষিত হওয়ার, আবার তার ইচ্ছাতে রয়েছে সে মূর্খও থাকতে পারে। তদ্রূপ একজন ব্যক্তি সে ইচ্ছা করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে, যেটি উপাধি চরিত্র। তদ্রূপ সে ইঞ্জিনিয়ার হতে পারে, ক্যাপ্টেন হতে পারে, পাইলট হতে পারে, জজ হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। এমনকি সে ইচ্ছা করলে মুনাফিক হতে পারে, মুশরিক হতে পারে, কাফের হতে পারে এবং ফাসেক হতে পারে। এগুলি সব উপাধি চরিত্র। আবার সে যদি চায় তাহলে সে একজন মুমিন হতে পারে, একজন মুসলিম হতে পারে। এগুলি সব উপাধি চরিত্র। কিন্তু এই চরিত্রগুলি, এই উপাধিগুলি, এই যে ডিগ্রিগুলি, এই পদবিগুলি কারোর নাম হতে পারে না। কারোর নাম যদি রাখা হয় মুহাম্মদ, কারোর নাম যদি রাখা হয় মুশরিক, কারোর নাম যদি রাখা হয় কাফের, কারোর নাম যদি রাখা হয় ফাসিক, কারোর নাম যদি রাখা হয় কারুন, ফিরাউন, হামান, মুমিন, মুসলিম, মুহাম্মদ, আহমদ, সালেহ, শোয়েব, হুদ, এগুলি হচ্ছে সব চরিত্র। তাই এই চরিত্রগুলি, এই উপাধিগুলি, এই পদবিগুলি অর্জন করতে হয়। এখন আপনি যদি মুনাফিক হতে চান তাহলে তার কর্ম করতে হবে। আপনি যদি মুশরিক হতে চান তাহলে আপনাকে দুইটি জিনিসে বিশেষ করে শরীক করতে হবে। যেমন কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার হুকুমে শরীক চলে না। এখন আপনি যদি আল্লাহ তাআলার হুকুমের সাথে মুহাম্মদ নামক আরবের কোনো ব্যক্তির হুকুম মানেন তাহলে আপনি হবেন মুশরিক। আবার 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নিজ রবের ইবাদত বন্দেগীতে শরীক করা যাবে না। আপনি যদি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে কোনো সুন্নত পড়েন
তার নামে কোনো ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনি হবেন অংশীবাদী মুশরিকদের একজন। ঠিক একই কায়দায় আপনার নাম পাইলট, আপনি ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি উড়োজাহাজ বিমান উড়িয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনার নাম হচ্ছে পাইলট। আপনি এই উপাধি অর্জন করার জন্য পড়ালেখা করেননি, যার ফলে আপনি একটি বিমান নিয়ে যেতে পারবেন না। আপনার নাম রাখা হয়েছে মাঝি, কিন্তু আপনি নৌকা চালানো শেখেননি, তো আপনি পদ্মা নদীর এপার থেকে ওপারে নৌকা চালিয়ে নিয়ে যেতে পারবেন না। এগুলি সব উপার্জন করতে হয়। In 600 meters at the roundabout, take the first exit and stay on L1115. কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনি যদি বিশেষ বার্তাবাহক রাসূল হতে চান, তাহলে আপনাকে কোরআনে তাবলীগ করতে হবে। তাই চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, In 500 meters at the roundabout, continue straight to stay on L1115. ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। যদি তুমি তা না করতে পারো, তাহলে তুমি তোমার রবের রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হিফাজত করবেন, আর আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে হিদায়াত করেন না। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আর রসুল হতে গেলে আপনাকে কোরআনে তাবলীগ করতে হবে। এখন আপনি কোরআনে তাবলীগ করতে পারেন না, কিন্তু যে তাবলীগ করছে আপনি তার সঙ্গী সাথী হতে পারেন। আয়াত যদি কেউ প্রচার করে, তাকে আল্লাহ মুহাম্মদ উপাধি ধারণ করার জন্য কোরআনে 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের শুরুতে বলে দিয়েছেন, আর সেখানে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারা সবাই আয়াত গোপনকারী কাফেরদের বেলায় খুবই তৎপর এবং নিজেদের মধ্যে বড়ই রহমদিল। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম, একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি ধারণ করার জন্য যদি রেডি থাকে, তাহলে তাকে কোরআন শিখতে হবে। যখন আপনি এই উপাধিতে আসবেন, তখন আপনাকে কি করতে হবে? আয়াত প্রচার করে প্রশংসিত হতে হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে, এবং রাসূলুল্লাহ হতে হবে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ঠিক যেমন একজন পাইলট হতে গেলে, ক্যাপ্টেন হতে গেলে, ডাক্তার হতে গেলে তাকে প্রথমে পড়তে হয় প্রাইমারি স্কুলে, তারপরে হাই স্কুলে, 500 তারপরে meters, use the right lane to take the AA1 ramp to Heilbronn. তারপরে তাকে কলেজ এবং ইউনিভার্সিটি পড়ে তারপরে সে কি করে? এই উপাধি ধারণ করতে পারে।
তদ্রূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে গেলে আপনাকে কি করতে Use হবে? the right lane to take the A1 ramp. আপনাকে কোরআনের আয়াত শিখতে হবে। আপনাকে In 300 meters, merge onto A81. কোরআনের 5টি যে দাবি, সেই দাবিকে জেনে নিতে হবে। আর সেই দাবি 5টি হলো: 1 নম্বর দাবি, কোরআনের উপরে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে শিখতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। এবং 5 নম্বর দাবি হলো কেবল Continue for 17 kilometers. কোরআনের তাবলীগ করতে হবে। এবার চিন্তা করে দেখুন, যদি এই 5টি দাবি আপনি পূরণ করতে পারেন, তাহলে যখন আপনি আয়াত প্রচার করবেন তখন আপনি হবেন আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত মুহাম্মদ আর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। এবার চিন্তা করে দেখুন, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে গেলে করণীয় কি কি? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপাধি চরিত্র অর্জন করার জন্য কোনো বয়স লাগে না এবং কোনো স্কুল কলেজে মাদ্রাসাতে যেতে হয় না। পৃথিবীতে 40 লক্ষ মসজিদ রয়েছে আর পৃথিবীতে প্রায় 16 লক্ষ ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। কোনো একটি মাদ্রাসা থেকে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি অর্জন করার জন্য ডিগ্রি দিবে না, কিন্তু আপনি যখন কোরআনের 5টি দাবি মেনে নেবেন, তখন আপনি যখন যখন আয়াত প্রচার করবেন তখন তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দৃষ্টিতে। তো বিশেষ বার্তাবাহক রাসূল হতে গেলে মুহাম্মদ উপাধি ধারণ করে আয়াত প্রচার করতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর এই শিক্ষা কখনো মুসলমান শিয়াদের মাদ্রাসাতে পাওয়া যাবে না, মুসলমান সুন্নিদের মাদ্রাসাতে পাওয়া যাবে না, মুসলমান সালাফিদের মাদ্রাসাতে পাওয়া যাবে না। ওরা এই যে ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি তৈরি করেছে, সেখানে শুধুমাত্র তারা আপনাকে কারি বানাবে, সুর দিয়ে আপনি কোরআন পড়া শিখতে পারবেন। আপনাকে তারা মৌলবি বানাবে, তাদের মতবাদকে শিখে সেইটি প্রচার করতে পারবেন। আপনাকে তারা হাফেজ বানাবে, কোরআন মুখস্থ করতে পারবেন। আপনাকে তারা তারাবি পড়ানোর জন্য ট্রেন করবে। রমজানে আপনি কিভাবে তারাবি পড়াবেন, কিভাবে টাকা নেবেন। আবার আপনাকে কিরাত প্রতিযোগিতার জন্য আরব দেশগুলির বা ইরানে কোথাও পাঠানো হবে, সেই জন্য আপনাকে যা করণীয় সেইগুলি শিক্ষা দিবে। এই হচ্ছে আসল ফ্যাক্ট। আর যদি মনে করেন যে আপনি মুসলমান শিয়া হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন, পারবেন না। মুসলমান সুন্নি হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন, পারবেন না। আপনি সালাফি হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি, এই ডিগ্রি, এই পদবি অর্জন করবেন, সেটি পারবেন না। তাই আসুন আমরা সবাই 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো যখন আপনি আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হব, মুসলিমিন এই উপাধিতে আসব, তখন আপনি অটোমেটিক্যালি যখন যখন আয়াত প্রচার করবেন তখন তখন আপনি হতে পারবেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হতে পারবেন আর রাসূল। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন।